আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো বাইন্যান্সের নতুন একটা ইয়ারড্রপ আসছে কিছুক্ষণ আগে, রিয়েল গো ইয়ারড্রপ। তো এই ইয়ারড্রপে হচ্ছে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন, কোনো আলফা পয়েন্ট প্রয়োজন নাই। তো এটা হচ্ছে রিয়েল গো বাইন্যান্সের সাথে কোলাবোরেশন করছে, জাস্ট লাইক টার্ম্যাক্স। তো এখানে হচ্ছে টোটাল রিওয়ার্ড পুল 1,50,00,000 রিয়েল গো টোকেন, যেটাকে আরটি টোকেন বলতে পারেন আর কি। তো এই ক্যাম্পেইনটা হচ্ছে আজকে দুপুর 2টার সময় আসছে, আজকে 16 তারিখ, এবং আগামী 30 তারিখে এই ক্যাম্পেইনটা হচ্ছে শেষ হবে। আপনাদের হাতে খুবই সীমিত সময়, যারা জয়েন করবেন তারা অবশ্যই খুব দ্রুত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে এটা সবার জন্য কোনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে না। তো হচ্ছে আমরা ডিরেক্ট বাইন্যান্সে চলে যাব, আমরা ওয়ালেটে চলে যাব। আচ্ছা, আমরা হচ্ছে ডিসকভারে চলে যাব। আচ্ছা, একটু নিচের দিকে চলে আসলে আপনারা রিয়েল গো ইয়ারড্রপের যে অফিসিয়াল ব্যানার সেটা দেখতে পাবেন, ক্লিক করবেন। আমাদের রিয়েল গোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে নিয়ে যাবে। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিব, কানেক্ট বাইন্যান্স ওয়ালেট, কনফার্ম করে দিব। আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ডেইলি চেক ইন করতে হবে, এবং 7 দিন চেক ইন কমপ্লিট করলে আপনার একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমরা রুলসগুলো একটু দেখে নিব। এখানে ওরা তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলছে, দিস ক্যাম্পেইন ইজ ওপেন অনলি টু ইউজার্স হু কানেক্ট থ্রু বাইন্যান্স ওয়ালেট অন বিএনবি চেইন। অর্থাৎ ওরা এখানে ক্লিয়ারলি মেনশন করছে আপনি বাইন্যান্স কিলেস ওয়ালেট ব্যতীত অন্য কোনো ওয়ালেট দিয়ে এই এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইচ ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড ডিভাইস মে পার্টিসিপেট অনলি ওয়ান্স। অর্থাৎ একটা ডিভাইস দিয়ে আপনি একটা অ্যাকাউন্টেই পার্টিসিপেট করতে পারবেন। ডুপ্লিকেট অ্যাকাউন্টস, ডুপ্লিকেট ওয়ালেট অ্যাড্রেসেস, ডুপ্লিকেট ডিভাইস ফিঙ্গারপ্রিন্টস, অটোমেটেড অ্যাক্টিভিটি অর এনি আদার ফ্রডেন্ট বিহেভিয়ার মে রেজাল্ট ইন ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার এই ক্রাইটেরিয়াগুলো ভঙ্গ করেন, অর্থাৎ হচ্ছে এক ডিভাইস দিয়ে একাধিক অ্যাকাউন্টে, যদিও করা সম্ভব না, তারপরেও যদি কোনোভাবে হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার 2টা অ্যাকাউন্টে ডিসকোয়ালিফাই করে দিবে আর কি। আপনি একটি অ্যাকাউন্টেও রিওয়ার্ড পাবেন না। সো একটু ভেবে চিন্তা করবেন। তৃতীয় যেই ক্রাইটেরিয়া, এটা দরকার নাই। আচ্ছা, চতুর্থ যেই ক্রাইটেরিয়া ওরা বলছে, এক্সিস্টিং রিয়েল গো প্লেয়ার্স মে অলসো পার্টিসিপেট ইফ দে মিট দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অ্যাভব। অর্থাৎ এর পূর্বে যারা হচ্ছে রিয়েল গোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা ওয়ালেট কানেক্ট করছে, তারাও চাইলে এই এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, পরে হচ্ছে ক্যাম্পেইন প্রসেস অ্যান্ড রুলস। ক্যাম্পেইনে কীভাবে জয়েন করবেন বা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এলিজিবল হবেন এয়ারড্রপের জন্য, সেটা এখানে বলছে। জয়েন দ্য ক্যাম্পেইন বাই কানেক্টিং ইয়োর ওয়ালেট অ্যান্ড কমপ্লিটিং রেজিস্ট্রেশন, কমপ্লিট অল রিকোয়ার্ড টাস্ক, ওয়েট ফর দ্য এয়ারড্রপ। ওকে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার বাইন্যান্স ওয়ালেটের সাথে বাইন্যান্স কিলেস ওয়ালেট, বাইন্যান্স ওয়ালেটে আপনি যদি আপনার অন্য কোনো ওয়ালেট হচ্ছে ইম্পোর্ট করেন, যেটার সিড ফ্রেজ আছে, সেটা যদি ইম্পোর্ট করেন এমন ধরনের ওয়ালেট, সেগুলোতে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন না যতই পার্টিসিপেট করেন না কেন। তো এই জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্স কিলেস ওয়ালেট দিয়েই পার্টিসিপেট করতে হবে। দ্বিতীয়ত, কমপ্লিট অল রিকোয়ার্ড টাস্ক। নিচে যেই টাস্কগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সবগুলোই কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে ওরা বলছে প্রথমত অ্যাসেটসের যেই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে দ্য প্লেয়ার্স ওয়ালেট অ্যাড্রেস মাস্ট মেইনটেইন অ্যাটলিস্ট USD10 ইন এলিজিবল অ্যাসেটস ফর 7 কনজিকিউটিভ অর কিউমুলেটিভ ডেইজ। অর্থাৎ আপনার এই এয়ারড্রপে এলিজিবল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার ওয়ালেটে $10 হোল্ড করতে হবে, সেটা বিএনবি চেইনে, এবং সেটা হতে পারে টানা 7 দিন অথবা কিউমুলেটিভ 7 দিন। দেখা গেল আজকে আপনি $10 হোল্ড করলেন, আগামীকাল করলেন, আবার পরশু দিন গিয়ে করলেন, তাও কাউন্ট হবে, সমস্যা নেই। The system will verify holdings daily at 16 UTC. Only BNB USDT and USDC will be verified. অর্থাৎ আপনার ওয়ালেটে USDT BNB অথবা USDC অবশ্যই BNB চেইনে হতে হবে, হোল্ড করতে হবে, অন্য কোনো টোকেন কাউন্ট হবে না। আদার অ্যাসেটস উইল নট কাউন্ট টুয়ার্ড ভেরিফিকেশন। যাই হোক, অন্য কোনো টোকেন কাউন্ট হবে না, যেটা আমি একটু আগেই বলছি। আচ্ছা, চেক ইনসের ক্ষেত্রে প্লেয়ার্স মাস্ট কমপ্লিট 7 কনজিকিউটিভ অর কিউমুলেটিভ চেক ইনস। Upon initial registration, the system will automatically complete the first check-in for you. Okay.
আচ্ছা, তো এখানে বলছে যে হচ্ছে আপনাকে অবশ্যই 7 দিন, টানা 7 দিন হতে পারে সেটা, আবার হচ্ছে কিউমুলেটিভ 7 দিন, অর্থাৎ আজকে করলেন কোনোভাবে যদি আপনার মিস হয়ে যায় কোনো সমস্যা নেই, কাউন্ট হবে ইনশাল্লাহ। তো 7 দিন হচ্ছে আপনাকে চেক ইন করতে হবে, এবং প্রথম যেই চেক ইনটা ওটা সিস্টেম অটোমেটিক্যালি করে দিবে, আমার যেভাবে করছে আর কি। প্রথমত আমি চেক ইন বাটন পাইছিলাম না। আচ্ছা, তৃতীয়ত ওরা বলছে players must hold at least 100 real goal loyalty points during the final review. The points balance must remain at or above 100 points. Upon initial registration, the system will automatically award 100 points. অর্থাৎ আপনার হচ্ছে রিয়েল গোতে অবশ্যই 100 লয়ালিটি পয়েন্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এলিজিবল হবেন না। আপনার 3টা ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। এবং লাস্টে একটা কথা বলছে, আপন ইনিশিয়াল রেজিস্ট্রেশন করার পরে দ্য সিস্টেম উইল অটোমেটিক্যালি অ্যাওয়ার্ড 100 পয়েন্টস। অটোমেটিক্যালি আপনি প্রথমতই 100 পয়েন্ট পেয়ে যাবেন। সো 3 নম্বরটা নিয়ে অতটা চিন্তার বিষয় না, আসলে প্রত্যেকটা টাস্কই খুবই সহজ। পরে তারা বলছে যে অনলি Binance Wallet and the BNB chain network are supported. Please download and use Binance Wallet, either the app or browser extension. The Web3 wallet in the Binance app is also supported. ওকে, আপনার হচ্ছে আপনি এটা Binance ওয়ালেটের থ্রু কিংবা হচ্ছে যে কোনো এক্সটেনশন আপনার হতে পারে, সেটা ডেস্কটপ ল্যাপটপ যেটা দিয়ে করেন, সেক্ষেত্রে আপনি এক্সটেনশনের সাহায্যে বা বাইন্যান্সের যেই অফিসিয়াল এক্সটেনশন আছে ওইটা ওয়ালেটের, ওটা দিয়েও আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা, রিভিউ অ্যান্ড রিওয়ার্ডস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওরা বলছে রিভিউ রিকোয়ারমেন্টস at the time of review, players must have completed all required tasks and must not have engaged in any cheating or fraudulent behavior. Rewards distribution, players who pass the review will share a total reward pool of 1 crore 50 lakh RT rewards will be automatically distributed to the linked wallet address within 2 hours after the TG ends. অর্থাৎ আপনার এয়ারড্রপ শেষ হওয়ার পরে টিজির সময়, অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের সময় আপনার রিওয়ার্ড আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করে দিবে। সো এটাই হচ্ছে ওভারঅল এয়ারড্রপের জয়েন করার ক্রাইটেরিয়া। খুব কঠিন না, আপনারা সবাই চাইলে পার্টিসিপেট করতে পারবেন ইনশাল্লাহ। তবে সমস্যা হচ্ছে যারা মাল্টি ইউজার তাদের জন্য একটু সমস্যা, যারা এক ফোনে এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাদের জন্য দুঃসংবাদ, তারা এক ডিভাইস দিয়ে কখনোই আপনার হাজার চেষ্টা করলে আপনারা কি জয়েন করতে পারবেন না। দ্যাটস অল। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্রিপ্টো সংবলিত সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।